মানুষ তখনই আল্লাহর কাছে পছন্দনীয় হয় যখন সে সুখে দুঃখে সদা সর্বদাই যে অবস্থায় থাকুক না কেন, এই অবস্থার উপরে আমাকে কে রেখেছে? আল্লাহ রেখেছে। আর এই অবস্থার পরিবর্তন করার মালিককে আল্লাহ। সুতরাং ওই আল্লাহ আমার জন্য কল্যাণের ফয়সালা করবেন। আল্লাহ আমার জন্য যে ফয়সালা করেছেন এর ভিতরে আমি খুশি আছি। জবান থেকে বলি আলহামদুলিল্লাহ। ওই বান্দার প্রতি আল্লাহ খুশি হইয়া তার অবস্থা পরিবর্তন করবেন। সুখ দুঃখ এটা মানুষের থাকবে। মানুষের এক সময় সুখে থাকবে, আরেক সময় দুঃখে থাকবে, এক সময় সচ্ছল অবস্থা থাকবে, আবার আরেক সময় অসচ্ছল অবস্থা থাকবে। এটাই স্বাভাবিক। তার কারণ আল্লাহ রব্বুল আলামিন এই অবস্থার মধ্যে দিয়ে মানুষ সৃষ্টি করেছেন। কোরআনে কারীমের সূরা বারাত নামে একটা সূরা আছে। এই সূরার 4 নম্বর আয়াত করে দেখেন। ইয়াতে আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্য দিয়ে। তার মানে কষ্ট ক্লেশ এটা স্বাভাবিক বিষয়। এখন কষ্ট করলে, বিপদে পড়লে আমরা হতাশ হয়ে যাই। আমরা মনে করি আল্লাহ আমরা ছাড়া কাউরে চোখে দেখে না। সব বিপদ, সব মুসিবত, সব অভাব আল্লাহ আমারই দিয়া রাখছে। মনে ভাবি না, ওই অবস্থার ভিতরে আপনার মনে রাখতে হবে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন কষ্ট ক্লেশের মধ্যে দিয়ে। আল্লাহ বলেছেন সুতরাং আমার কষ্ট আসবে, এটাই আমার স্বাভাবিক অবস্থা। কষ্টের পরে আবার কি আছে? সুখ আছে। মানুষ বলে দিনের পর রাত্রি, ঠিক না? ভালোর বিপরীত, মন্দ বিপরীত আছেই। আমি এখন কষ্ট করতেছি, এর বিনিময়ে আল্লাহ এক সময় সুখ দিলেন। এই আশা আল্লাহর কাছে যেই বান্দা করবে তার কষ্ট কষ্টই মনে হবে না। তার মনে হবে কষ্ট শেষ হতে দেরি, আমার সুখ আসতে দেরি হবে না, ঠিক না? যাকে চেষ্টা না করলে আসমান জমিন কি
সেই নবী মুসলিম শরীফের হাদিসে বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, দুনিয়া মুমিনদের জন্য জেলখানার মতো, আর কাফের বেঈমানদের জন্য দুনিয়াটা হলো জান্নাতের মতো। তার মানে দুনিয়াতে তারা অনেক সুখে থাকবে, অনেক আরামে থাকবে, খুব বিলাস তারা গ্রহণ করবে, কিন্তু তারা মুমিন হবে, আল্লাহর বান্দা হবে, তারা কষ্ট করবে। তার কারণ কি? তার কারণ হলো নবীজি বলেছেন, এই দুনিয়াতে যারা ঈমানদার তাদেরকে আল্লাহ মৃত্যুবরণ করার পর এমন একটা জান্নাত দিবেন, যেই জান্নাতের ভিতরে কোনো কিছু চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। সেই জান্নাতের ভিতরে এত অনন্ত কালের জন্য এত বিশাল সুখ রেখেছেন, যে সুখ মানুষ পাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কষ্ট ভুলে যাবে। তার কাছে মনেই থাকবে না যে দুনিয়াতে সে কষ্টে ছিল। আর দুনিয়ার ভিতরে যে সমস্ত কাফেররা তারামের ভিতরে আছে, এত শান্তির ভিতরে আছে, তবে এরা জান্নাত তো পাবেই না, জান্নাতের বাসনাও তাদের নাকে প্রবেশ করবে না। তাদের জন্য পরকালে কিছু নাই। হ্যাঁ, তারা কি ভালো কাজ করে না? তারা সত্য কথা বলে, তারা মানুষের উপকার করে, তারা জনকল্যাণমূলক কাজ করে কি করে না? অনেক কাফেররা, অনেক হিন্দুরা, অনেক বিধর্মীরা অনেক ভালো কাজ করে, বলে তারা তো পরকালে কিছুই পাবে না। তাহলে তাদের ভালো কাজের বদলা আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিতেছে, পরকালে তারা কিছুই পাবে না। বলে মুসলমানের আল্লাহর ডাকে, আল্লাহর মানে, তারপরে তো কষ্ট কিসের জন্য? বলে যেই পরিমাণ কষ্ট করলে জান্নাত কামাই করা যায়, অনেক সময় ওই পরিমাণ কষ্ট আমাদের দ্বারা হয় না। যার কারণে আল্লাহ চায় আমার একটা বান্দা আমাকে রব বলে স্বীকার করে সে জাহান্নামে যাবে, এটা আমি আল্লাহ পছন্দ নয়। এজন্য আমি আল্লাহ তাকে কষ্ট দিয়ে, আমি আল্লাহ তাকে বিপদ দিয়ে, আমি আল্লাহ তাকে মুসিবত দিয়া, এর বিনিময়ে সে যে সবুর করলো, সে যে ধৈর্য ধারণ করলো, এই সওয়াবটা আমি আল্লাহ তার দিয়া, আমি আল্লাহ তাকে জান্নাতের উপযুক্ত বানাইয়া দুনিয়া থেকে নিয়ে আসবো, আর আমি আল্লাহ জান্নাত দান করে দিব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह ईद शीरी निस्त नाम, शीर सफर में बुलंद जानम तमाम, अल्लाह अल्लाह बनने वाला बेरी गुड नमाजी रोज हशरे के दौर। বিশ্বনবী যার মর্যাদা এত বেশি যে জান্নাতে যাওয়ার পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে যাইতে পারবে না। সেই নবীর উম্মত আমরা হওয়ার কারণে আল্লাহ আমাদের জন্য বাড়ায় দিলেন। নবীজি বলেন, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, উদ্বোধন না করবে, অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। সেই নবী খেজুরের পাতা দিয়ে বানানো, রশি দিয়া বানানো খালের ভিতরে শুয়ে আছেন, চারিয়ার ভিতরে শুয়ে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সালাম করলেন, নবীজি উঠে বসলেন। হযরত ওমর তাকায় দেখে নবীর গায়ে খেজুরের পাতা দিয়ে বানানো ওই পাটির দাগ লেগে গেছে। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলে, নবী গো, যারা আল্লাহর মানে না, কাফের বেঈমান, এরা দুনিয়ার ভিতরে এত আরামে থাকে, ন্যাপ তোষক কম্বল তাদের ভিতরে থাকে, কিন্তু যাকে না বানাইলে আল্লাহ তুমি কিছুই বানাইতো না, সেই নবীর গায়ে খেজুরের পাতার দাগ আমি তোমার সইতে পারি না। নবী ডাক দিয়ে বলে, ওমর রে, কাফেররাও তো দুনিয়াতে ভালো কাজ করে, ওই ভালো কাজের বদলা তারা বড় কাজে কিছুই পাবে না। এজন্য তাদেরকে আল্লাহ দুনিয়াতে
সামান্য সুখ দেন। এই সামান্য সুখ বলতে বোঝানো হয়েছে অল্প সময়, এই আছে এই নাই, ঠিক কিনা? দুনিয়ার কোনো গ্যারান্টি নাই। একটা বাচ্চা জন্ম গ্রহণ করার পর তার ডান কানে আযান বাম কানে একামত দেওয়া সুন্নাত। তার কারণ কি? ডান কানে আযান বাম কানে একামত দিয়া বুঝানো হইতেছে বান্দারে, এই দুনিয়াতে তুমি আগমন করেছ, তোমার ডান কানে আযান বাম কানে একামত হয়ে গেছে। আযান একামত হওয়ার পরে মাঝখানে ইমাম সাহেব আল্লাহু আকবার বলতে যে সময় দেরি করে, অনেক সময় দেরি করে নাকি? অল্প সময়, ঠিক কিনা? আল্লাহু আকবার বলতে যতটুকু সময় লাগে, এই মাঝখানে অল্প সময় দুনিয়াতে থাকবা। রবের নাম তোমাকে স্মরণ করায় দিলাম, তার নবীর নাম তোমাকে স্মরণ করায় দিলাম। আল্লাহকে রব বলে স্বীকার করে নবীর তরিকা অনুসারে তুমি যদি জীবন পরিচালনা করো, তাহলে তোমার জীবনটা হবে সফলতার জীবন। আর এই সফলতার পুরস্কার তুমি মরতে দেরি হবে, আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে নবীজি বললেন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কষ্ট দিলেও মরার পর আল্লাহ আমাদেরকে শান্তি দিবেন, এইটার উপর বিশ্বাস করো আর সবুর করো। সবুর করলে কি হবে? বলে সবুর করলে as-sabru thawaবুল জান্নাহ, সবুর এবং ধৈর্যের বিনিময়ে আল্লাহ তার বান্দাকে জান্নাত দান করে দিবেন। মানুষের কষ্ট মুসিবত আসে, বিভিন্ন কারণ আল্লাহ মুসিবত দেন। আবার যারা খাবে এদেরকে আল্লাহ ছাইরা দেন, যে করতে থাক, করতে পারো, মইরা দেখ, তারপরে করে আমি ধরবো। আর আমার ধরা হলো শক্ত ধরা, যখন ধরবো কেউ বাঁচাইতে পারবে না। সবচেয়ে বড় ক্ষমতা ধর বাদশা ছিলেন ফেরাউন। এই ফেরাউন নিজেকে খোদা দাবি করলো। তারপরে আল্লাহ যখন তার ধরলেন, নীল নদী লোহিত সাগরের ভিতরে চুবায় মারলেন, আর তারা ছেড়ে দিলেন না। ফেরাউন ছিল সবচাইতে বড় ক্ষমতাধর, নমরুদ ছিল সবচাইতে বড় ক্ষমতাধর। নমরুদ নিজেকে খোদা দাবি করলো, কিন্তু নমরুদকে আল্লাহ ছাড় দেন নাই। নমরুদকে যখন ধরছেন কেউ বাঁচাইতে পারে নাই। হযরত মূসা আলাইহিস সালাম বংশের লোক ছিল কারণ, এত সম্পদের মালিক ছিল। কোরআনে কারীমের ভিতরে এসেছে কয়েক শত যুবক লাগতো তার ওই গোডাউনের সম্পদের গোডাউনের চাবি বহন করতে। এত সম্পদ থাকার পরেও সে যখন আল্লাহকে মানল না, তখন তাকে আল্লাহ শাস্তি দিলেন। তার সম্পদ সহ এখনো যারা গিয়েছেন দেখেছেন, তার সম্পদ সহ নিজ দিকে ডাকতেছে। আর ওই জায়গার ভিতরে ছোটখাটো একটা সাগর মতন হয়ে গেছে। আর ওই জায়গার অবস্থা কি হয়েছে? ওই পানিটা এত বিষাক্ত হয়েছে আল্লাহর পছন্দে, ওই পানির ভিতরে কোনো মাছ অথবা কোনো প্রাণী জীবিত থাকে না। শুধু তাই নয়, মৃত সাগর যেটাকে বলা হয়, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বিভিন্ন জামানায় আল্লাহ শাস্তি দিয়েছেন মানুষকে। এই শাস্তি নিদর্শন আছে, বহু জায়গায় আছে। এজন্য আল্লাহ বলেছেন, সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল। সূরা রুমের 40 নম্বর আয়াত। এর ভিতরে আল্লাহ বলতেছেন, তোমরা আমার দুনিয়া করো আর দেখো আমি আল্লাহকে যারা মানে নাই তাদেরকে আমি আল্লাহ কি শাস্তি দিয়েছি। মিশরের ভিতরে যারা গিয়েছেন, এখনো মিশরের পিরামিডের ভিতরে ফেরাউনের লাশ আছে, শুকনো অবস্থায় আল্লাহ রেখে দিয়েছে। কত লাশ আছে, ওই লাশগুলোর ভিতরে মেডিসিন দিয়ে রাখতে হয়, কিন্তু ফেরাউনের লাশের ভিতরে কোনো মেডিসিন নাই। আল্লাহ শুকনো বানায় রাখছেন তামাম পৃথিবীর সমস্ত মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষা গ্রহণ করো, আমি আল্লাহর বিরোধিতা যে করবে আমি আল্লাহ তাকে এইভাবে দুনিয়াতে শুকনো বানায় রাখতে পারি। এজন্য আল্লাহর দুনিয়া দেখে
দেখা, আল্লাহর সৃষ্টি দেখা, আল্লাহর আযাব দেখা, এগুলো থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আর পরকালের জন্য আমাদেরকে সঞ্চয় করতে হবে, বেশি বেশি নেকামল করতে হবে। নবীজি বলেন তিনটা জিনিস তোমার, এর ভিতরে এক নাম্বার হলো তুমি যেইটা খাইয়া শেষ করতেছ ওইটা তোমার। আর দুই নম্বর হলো তুমি সেইটা ওইটা পূরণ করতেছ ওইটা হলো তোমার। আর যেটা তুমি পরকালের জন্য পাঠাইতেছ নেকামল, এইটা হলো তোমার। এই তিনটা তোমার, আর দুনিয়ার কোনো কিছুই তোমার না। এজন্য নবীজি বলেন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত দেন, বিপদ দেন, কয়েকটা কারণে দেন, পাঁচটা কারণ হাদিসের ভিতরে এসেছে। এর ভিতরে এক নাম্বার হলো মুজাহাদা করিয়ে নেওয়ার জন্য। যেই পরিমাণ মুজাহাদা করলে, জিহাদ করলে তুমি জান্নাত পাইতে পারো, ওই পরিমাণ অনেক সময় হয় না। যার কারণে আল্লাহ মুসিবত দিয়া আল্লাহ পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। শাহ এমদাদুল্লাহ মুহাজির মুক্কি রাহমাতুল্লাহ আলাইহি বহুত বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। উনি যখন এই বয়ান করতেছিলেন, একজন দাঁড়ায় বলল, হুজুর আমার শরীরের ভিতরে একটা ফোড়া হয়েছে, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ আমার ফোড়াটা ভালো করে দেয়। তখন অন্যান্য মুসল্লি যারা ছিল এরা মনে মনে ভাবতেছে হুজুর আজকে কি দোয়া করবে। তারপর হুজুর তো ওয়াজি করতেছে, বিপদ আপদ মুসিবত এগুলো আল্লাহ বান্দাকে দেন বান্দার রহমতের জন্য, বান্দাকে দেন বান্দার উপকারের জন্য, পরকালীন জীবন সুন্দর করার জন্য। সুতরাং এইখানে হুজুর কি দোয়া করবে? তখন আল্লাহ বলি কাজী আহমদুল্লাহ মুহাজির মুক্কি রাহমাতুল্লাহ আলাইহি হাত তুলে দোয়া করতেছেন আর বলতেছেন, ও আল্লাহ সুখে থাকি এটা তোমার নিয়ামত, দুঃখে থাকি এটাও তোমার নিয়ামত, বিপদ এটাও তোমার নিয়ামত, কষ্ট এটাও তোমার নিয়ামত। আল্লাহ আমি দুর্বল বান্দা, তোমার কষ্ট নিয়ামত সহ্য করতে পারতেছি না, সুতরাং এই আমার রোগ এটাও নিয়ামত, এই রোগের নিয়ামত নিয়ে সুস্থতার নিয়ামতটাই দান করে দাও। দেখেন বুজুর্গদের জবান থেকে কি সুন্দর দোয়া হয়ে গেল যে অসুস্থতা তো তোমার নিয়ামত, সুস্থতা তোমার নিয়ামত, সুতরাং অসুস্থতার নিয়ামতটা নিয়ে আমার সুস্থতার নিয়ামত দাও। আল্লাহ আমাদেরকেও দান করার জন্য বলেন আমিন। বন্ধুগণ আমার যে আলোচনা করতেছিলাম, আল্লাহ মুসলমানদেরকে মুসিবত দেন পাঁচটা কারণে। এক নম্বর হলো মুজাহাদা করিয়ে নেওয়ার জন্য, দুই নম্বর হলো বিপদ আপদ আসে গুনাহ মাফ করার জন্য। তোমার পায়ের ভিতরে যদি একটা কাঁটাও ফুটে এইটাও যদি তুমি সবুর করো, এর বিনিময়ে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। তারপরে তিন নম্বর কারণ হলো সতর্ক করার জন্য। গুনাহ করতেছ, মুসিবত আসছে, বুঝতে হবে এটা গুনাহের কারণে আসছে। আমি এখন যদি সতর্ক না হই এর চাইতে বড় মুসিবত অপেক্ষা করতেছে। কোরআনে কারিমে সূরা বাকারার 155 নম্বর আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, আবার অন্যত্র আরেক আয়াত সূরা রুমের 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলতেছেন বিপদ আপদ বালা মুসিবত এগুলো তোমাদের হাতের কামাই করা, তোমাদের গুনাহের কারণে তোমাদের বিপদ আছে, মুসিবত তোমাদের মাঝে আসে। আর যদি তোমরা সবুর করো, ধৈর্য ধারণ করো, তাহলে তোমাদের জন্য রয়েছে পুরস্কার। তার মানে বোঝা গেল যত মুসিবত আসে আমাদের গুনাহের কারণে আসে। এজন্য সতর্ক হওয়া, গুনাহ থেকে ফিরে আসা, আল্লাহর কাছে তওবা করা, মাফ চাওয়া। যদি চাইতে পারি আল্লাহ মুসিবত দিয়েছেন, দূর করবেন কে? আল্লাহ। আল্লাহই দূর করে দিবেন। সুবহানাল্লাহ।
বিপদে পড়ার কারণে যারা সত্যিকারেই আল্লাহর বান্দা, আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, তারা ধৈর্য ধারণ করে। ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেন, আল্লাহ তাদের আমলনামায় নেকি দান করে দেন। অনেক সময় মুসিবত আসলে নামাজি বান্দা নামাজ ছেড়ে দেয়, ঠিক কিনা? আবার অনেক সময় মুসিবত আসলে নেককার বান্দাও সে নেক আমল ছেড়ে দেয়। তখন আল্লাহ আমরা যেরকম চিটা আর ভালোটা বাছাই করার জন্য বাতাস দেয়, ঠিক কিনা? এখন তো ফ্যান ছেড়ে দেয়, ফ্যান ছেড়ে দিলে ওই বাতাসে চিটা ধান দূরে সরে পড়ে, আর যেটার ভিতর ধান আছে ওটা জায়গায় করে, ঠিক কিনা? আল্লাহ বলেন আমি মানুষকে মুসিবত দেই, তার কারণ কি? আমি আল্লাহ বাছাই করি কে আমার খাঁটি বান্দা, কে আমার নামে বান্দা, কে নামে মুসলমান, কে কামে মুসলমান, ঠিক কিনা? সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 155 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। নবী আপনি শুনে দেন, আমি অবশ্যই মানুষকে পরীক্ষা করব, তাদেরকে সম্পদ ছিনিয়ে নিয়ে পরীক্ষা করব, তাদের ফসলের ক্ষতি করে পরীক্ষা করব, তাদের টাকা পয়সা আমি আল্লাহ ক্ষতি করে তাদেরকে পরীক্ষা করব। আর তারা যদি সবুর করে তাদেরকে পুরস্কার শোনা দেন, বলে কি পুরস্কার? আল্লাহ রহমত আর আল্লাহ দয়া তাদের উপরে আমি আল্লাহ দান করে দিব। এজন্য 4 নম্বর হলো মুসিবত আসার কারণ ভালো মন্দ বাছাই করার জন্য। বলে 5 নম্বর মুসিবত আসার কারণ নবীজি বলেন পরীক্ষা করার জন্য। একটা ছাত্র যখন 6-এ উঠতে চায় তার 5-এ পরীক্ষা দিতে হয়। একটা ছাত্র যখন মেট্রিক পাস কইরা আয়ে ভর্তি হইতে পারে, ঠিক কিনা? মেট্রিকের সার্টিফিকেট ছাড়া আয়ে ভর্তি করে না। তদ্রূপ একটা মুসলমান ইমানদার সে ইমানের লাইনে যে অবস্থায় আছে, সে 8টা জান্নাতের ভিতরে সর্বনিম্ন 8 নাম্বার জান্নাত পাওয়ার কথা। সে এখন তার চাইতে উপরে 7 নাম্বার জান্নাত কেমনে পাবে? যে 7 নাম্বার জান্নাত অর্জনের উপযুক্ত আছে, সে 8 নাম্বার জান্নাত কেমনে পাবে? এইভাবে করে সে সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস কেমনে অর্জন করবে? বলে আমি আল্লাহ তাকে বিপদ দিয়ে, মুসিবত দিয়ে, কষ্ট দিয়ে আমি আল্লাহ তাকে পরীক্ষা করব। এই পরীক্ষায় সে যখন সবুর করবে, ধৈর্য ধারণ করবে, পরীক্ষা পাস করবে, তো আমি আল্লাহ তাকে সবচাইতে বড় জান্নাত, দামি জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, এই কথার উপরে যখন আমার আপনার উপরে মুসিবত আসবে আমরা কয়েকটা কথা স্মরণ করব। 1 নম্বর হলো আমি জান্নাত পাওয়ার জন্য যে পরিমাণ মুজাহাদা দরকার ছিল হয়তো আমার দ্বারা হইতেছে না, এজন্য আল্লাহ আমাকে কষ্ট দিয়ে মুজাহাদা করায় নিতেছে। কোন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আমি জান্নাত পাওয়ার জন্য যে পরিমাণ আমল দরকার ছিল ওই পরিমাণ আমার হইতেছে না, অনেক গুনাহ হইতেছে, আমি নিজেও জানি না। গুনাহ মাফ করানোর জন্য আল্লাহ আমাকে মুসিবত দিয়েছে। 3 নম্বর স্মরণ করব আল্লাহ আমাকে সতর্ক করানোর জন্য মুসিবত দিয়েছেন। আমি এখনো নেক আমল তেমন করতেছি না, গুনাহের কাছ থেকে ফিরতেছি না, এজন্য আল্লাহ আমাকে সতর্ক দিয়েছেন। 4 নম্বর স্মরণ করব ভালো মন্দ বাছাই করার জন্য আল্লাহ মুসিবত দিয়ে থাকেন। 5 নম্বর স্মরণ করব আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন, পরীক্ষায় যেন আমি পাস করে জান্নাত পাইতে পারি, এজন্য আল্লাহ আমার উপর মুসিবত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপর ভিত্তি করে নিজের জীবনকে জান্নাতি জীবন হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। বলেন